শতাব্দী এটা আমাদের একটা আফসোসের। 1900 শতাব্দী যেটা মুসলমানদের গিয়েছে, এই শতাব্দী আমাদের জন্য কষ্টের ছিল। বিশেষ করে গত শতাব্দীতে আমাদের জন্য সবচেয়ে হৃদয় বিদারক এবং গত শতাব্দীতে আমাদের জন্য সবচেয়ে চিন্তার এবং সবচেয়ে কষ্টের যে বিষয় ছিল, সেটা হলো মুসলমানদের যে একটা কেন্দ্রীয় শক্তি ছিল খিলাফা। অর্থাৎ 1400 বছর মুসলমানদের একটা কেন্দ্রীয় শক্তি ছিল। মুসলমান একটা চেইন অফ কমান্ডের অধীনে ছিল। মুসলমানদের একজন কেন্দ্রীয় খলিফা ছিলেন, যে খলিফার বায়াত সবাই নিত। এবং মুসলমান কোনো জনপদ, কোনো ভূখণ্ড, কোনো এলাকা, কোনো মানুষ সমস্যায় পড়লে খেলাফতের বাহিনী, খলিফা এগুলো দেখভাল করতেন এবং মুসলমানদের একটা জবাবদিহিতার জায়গা ছিল। এবং 1400 বছর মুসলমান ওই খলিফার অধীনেই ছিল। এটা হলো খেলাফত। ইসলামের শত্রুরা দীর্ঘ সময় চেষ্টা করেছে, ইসলামের শত্রুরা দীর্ঘদিন চেষ্টা করেছে। কি চেষ্টা করেছে? খেলাফতের রজ্জুকে কেটে দেওয়া, খেলাফতের রশিকে কেটে দেওয়া, খেলাফতের নিয়ামত থেকে মুসলমানদেরকে বঞ্চিত করা। তারা দীর্ঘ সংগ্রাম করে, দীর্ঘ ষড়যন্ত্র করে, দীর্ঘ কুটিল চাল চক্রান্ত করে সর্বশেষ যখন তারা সফল হয়েছিল, সেটা হলো 1924 সাল, গত শতাব্দীতে। আজ থেকে ঠিক 100 বছর আগে, আজ থেকে ঠিক 100 বছর আগে মুসলমানদের সর্বশেষ যে খেলাফত ছিল, যে খেলাফতকে আমরা অটোম্যান খেলাফা বলি, আসলে মূল হলো উসমানী খেলাফা। আর্তুগ্রুল গাজীর ছেলে উসমান যে খেলাফতের গোড়াপত্তন করেছিলেন, সেই সাম্রাজ্য বা সেই খিলাফতকে বলা হয় উসমানী খিলাফত। 1924 সালে উসমানী খিলাফতের পতন হলো। 1924 সালে উসমানী খিলাফতের পতনের পর মুসলমানদের কেন্দ্রীয় আর কোনো শক্তি থাকলো না। মুসলমান নানা ভূখণ্ডে বিভক্ত হয়ে গেল। মুসলমান আগ থেকেই তো অনেকটা জাতীয়তাবাদের দিকে ধাবিত হয়ে গিয়েছিল। 1924 সালের পর মুসলমানদের যেহেতু আর কোনো কেন্দ্রীয় শক্তি নাই, এই জন্য মুসলমান এক একটা ভূখণ্ডে এক একটা, কিছু মুসলমান এখানে, কিছু মুসলমান ওখানে। আগে দেখেন খেলাফত থাকলে এক জায়গায় মুসলমান বিপদে পড়লে ওখান থেকে সারা দুনিয়ার মুসলমান মুহূর্তের ভিতরে এক হতে পারত। এখন আমাদের পাশে মিয়ানমারের মুসলমানদের উপর জুলুম করা হয়, আমরা কিছু করতে পারি না। কাশ্মীরে জুলুম করা হয়, আমরা কিছু করতে পারি না। দিল্লিতে জুলুম করা হয়, আমরা কিছু করতে পারি না। আসামে করা হয়, আমরা কিছু করতে পারি না। গুজরাটে করা হয়, আমরা কিছু করতে পারি না। হায়দ্রাবাদে করা হয়, আমরা কিছু করতে পারি না। সিকিমে করা হয়, আমরা কিছু করতে পারি না। ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা মিছিল করছি, আমরা বয়কট করছি, কিন্তু মেন জায়গায় তো আমরা যেতে পারছি না। ফিলিস্তিনের আশেপাশে কত মুসলিম কান্ট্রি, ফিলিস্তিনের চতুর্দিকে মুসলিম কান্ট্রি, সব দিকে মুসলিম জনবসতি, কিন্তু এই সব মুসলিম জনবসতির মধ্যখানে গাজায় রক্তবন্যা বইয়ে দেওয়া হচ্ছে। আজকের পত্রিকা দেখেন, সারা দুনিয়া 31st নাইট পালনের কি করছে? প্রস্তুতি নিচ্ছে। সারা দুনিয়ার মানুষেরা 31st নাইট পালনের প্রস্তুতি নিচ্ছে। আর ওই দিকের খবর হলো গাজায় সর্বশেষ যে হাসপাতাল ছিল, কথা বুঝেন, ওদিকের খবর হলো গাজায় সর্বশেষ যে হাসপাতাল ছিল, সেই হাসপাতাল গত 2 দিন আগে ইসরায়েলের সৈন্যরা ধ্বংস করে দিয়েছে। গাজাকে তারা এমন বিরানভূমি করে দিয়েছে, গাজাকে তারা এমনভাবে নিঃশেষ করে দিয়েছে, গাজাকে তারা এমনভাবে শেষ করে দিয়েছে। আজকে গাজায় মুসলমান চিকিৎসা নেবে, আজকে গাজায় মুসলমান চিকিৎসা অর্জন করবে, এমন কোনো হাসপাতাল বাকি নাই, এমন কোনো মুস্তাশফা তথা হাসপাতাল বাকি নাই, সব ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। দেখেন আজকে গাজায় হাসপাতাল নাই, একটা হাসপাতালও নাই মুসলমান চিকিৎসা নেবে, সব হাসপাতাল আজকে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। অথচ গাজার পাশে দেখেন মুসলিম ভূখণ্ড জর্ডান আছে, গাজার পাশে দেখেন মিশর আছে, গাজার পাশে দেখেন আরব আছে, গাজার পাশে দেখেন কুয়েত আছে, কাতার আছে, বাহরাইন আছে, ওমান আছে, সৌদি আরব আছে। সব মুসলিম কান্ট্রিগুলো যখন 31st নাইট পালনের প্রস্তুতি নিচ্ছে, সব মুসলিম কান্ট্রিগুলো যখন মদে ভেসে যাচ্ছে, সব মুসলিম কান্ট্রিগুলো যখন আপনার অশ্লীলতায় ভেসে যাচ্ছে, সব মুসলিম কান্ট্রিগুলো যখন আপনার ফুটবলে ভেসে যাচ্ছে, ক্রিকেটে ভেসে যাচ্ছে, জুয়া ভেসে যাচ্ছে, আমুদে ভেসে যাচ্ছে, ফুর্তিতে ভেসে যাচ্ছে, আমাদের পাশে তাদের পাশের গাজা তখন রক্তে ভেসে যাচ্ছে। গাজা তখন কিসে ভেসে যাচ্ছে? রক্তে ভেসে যাচ্ছে। এখন দেখেন গাজার পাশের মুসলিম রাষ্ট্র কেউ যেতে পারছে না, কারণ তারা আমাদেরকে কাঁটাতার দিয়ে এমনভাবে বন্দী করে রেখেছে, তারা আমাদেরকে কাঁটাতারের সীমান্ত দিয়ে এমনভাবে আটকে রেখেছে। আমাদের পাশে মায়ানমারে মুসলমানদের উপর জুলুম করা হয়, আমরা কিছু করতে পারি না।
আমাদের পাশে দিল্লিতে জুলুম করা হয়, গুজরাটে জুলুম করা হয়, কাশ্মীরে জুলুম করা হয়, আমরা কিছু করতে পারি না মুসলমান। সময় সাথে সব কাঁটাতারের ভেড়া ছিন্ন করে আবার সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। কাঁটাতারের ভেড়া সব ছিন্ন করে দিতে হবে, কাঁটাতারের জাল সব ছিন্ন করে দিতে হবে। আমি যে কথাটা বলছিলাম, গত শতাব্দীটা ছিল আমাদের জন্য আফসোসের, গত শতাব্দীটা ছিল আমাদের জন্য চিন্তা পেরেশানি। এই শতাব্দীতে তারা আমাদেরকে সবচেয়ে বড় যে কাজ করেছে, বুদ্ধিবৃত্তিকভাবে তারা আমাদেরকে তাদের সেবাদাস বানিয়ে দিয়েছে। গত শতাব্দীতে তাদের সবচেয়ে বড় অপারেশনের জায়গা কোনটা ছিল? গত শতাব্দীতে তাদের সবচেয়ে বড় ইনভেস্ট কোন জায়গায় ছিল? গত শতাব্দীতে তাদের সবচেয়ে বড় পরিশ্রমের জায়গা কোনটা ছিল? ইসলামের দুশ্মন হিসেবে আমরা যাদেরকে চিনি, গত শতাব্দীতে তারা সবচেয়ে বেশি ইনভেস্ট যে জায়গায় করেছে, সবচেয়ে বেশি ব্যয় তারা যে জায়গায় করেছে, সবচেয়ে বেশি পরিশ্রম তারা যে জায়গায় করেছে, সে জায়গাটা হলো মুসলমানদের ভিতর এমন একটা প্রজন্ম গড়ে তোলা, মুসলমানদের ভিতর এমন একটা শ্রেণী গড়ে তোলা, মুসলমানদের ভিতর এমন একটা লেয়ার গড়ে তোলা, মুসলমানদের ভিতর এমন একটা স্তর গড়ে তোলা, যারা নামে হবে মুসলমান, যারা পোশাকে হবে মুসলমান, যারা বিরিয়ানি খাওয়ার ক্ষেত্রে হবে মুসলমান, যারা জিলাপি খাওয়ার ক্ষেত্রে হবে মুসলমান, কিন্তু তাদের চিন্তা চেতনায়, তাদের চিন্তায়, তাদের মননে, তাদের স্পৃহায়, তাদের চেতনায় ইসলামের কিছু থাকবে না, ইসলামের কিচ্ছু থাকবে। অর্থাৎ সে চিন্তায় হবে ইহুদি, সে সংস্কৃতিতে অনুসরণ করবে খ্রিস্টানদের, সে চিন্তায় অনুসরণ করবে খ্রিস্টানদের, সে মননে অনুসরণ করবে খ্রিস্টানদের, সে ফলো করবে খ্রিস্টানদের, সে আদর্শ মানবে খ্রিস্টানদের, সে সেলিব্রিটি মানবে খ্রিস্টানদের, সে ফ্যান হবে খ্রিস্টানদের। ইসলামটা তার শুধু তার নামে থাকবে, ইসলামটা শুধু তার পোশাকে থাকবে। এটা হলো বুদ্ধিবৃত্তিক লড়াই। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, আমার উম্মত শোনো, এই উম্মাহ এমন একটা প্রজন্ম আসবে, এই উম্মাহ এমন একটা লেয়ার আসবে, এই উম্মাহ এমন একটা স্তর আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া দিরাআম বিদিরা', লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া দিরাআম বিদিরা' হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মাহর উপর এমন একটা হালাত আসবে, এই উম্মাহ এমন একটা অবস্থার সম্মুখীন হবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। আমাদের পূর্বে দুনিয়াতে যে ইহুদি ছিল, আমাদের পূর্বে দুনিয়াতে যারা খ্রিস্টান ছিল, মুসলমান প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টানের অনুসরণের মাত্রাটা কোন পর্যন্ত যাবে, ইহুদি খ্রিস্টানের অনুসরণের মাত্রাটা কি পরিমাণ হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন। ইহুদি খ্রিস্টান যদি সাপের গর্তে প্রবেশ করে, লাসালাকতুমু। মুসলমান ইহুদি খ্রিস্টানদেরকে এতটা ফলো করবে, মুসলমান ইহুদি খ্রিস্টানদেরকে এতটা অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমান গুই সাপের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টান যদি আপনার বাঘের সামনে পড়ে যায়, মুসলমানও বাঘের সামনে পড়ে যাবে। ইহুদি খ্রিস্টানরা যদি ড্রেনে গোসল করে, মুসলমান ড্রেনে গোসল করবে। ইহুদি খ্রিস্টানরা যদি পেশাবকে শরবত মনে করে খাওয়া শুরু করে, মুসলমানও পেশাবকে শরবত খাওয়া শুরু করবে। ইহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা থাকা শুরু করে, মুসলমানও ল্যাংটা থাকা শুরু করবে। ইহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা হয়ে চলাচল শুরু করে, মুসলমানও ল্যাংটা হয়ে চলাচল শুরু করবে। ইহুদি খ্রিস্টানরা যদি গাঁজা খাওয়া শুরু করে, মুসলমান গাঁজা খাওয়া শুরু করবে। অর্থাৎ মুসলমানদের চিন্তা চেতনায় এতটা দাসত্ব প্রবেশ করবে, মুসলমান চিন্তা চেতনায় ইহুদি খ্রিস্টানের এতটা গোলাম হয়ে যাবে, মুসলমান চিন্তা চেতনায় ইহুদি খ্রিস্টানের এতটা দাস হয়ে যাবে। ইহুদি খ্রিস্টান যা করবে, মুসলমান তাই করবে। ইহুদি খ্রিস্টান যাই করবে, মুসলমান তাই করবে। দেখেন, আজকে আমাদের সমাজের যুবক আমরা যাদেরকে বলি, আজকে আমরা তারুণ্য যাদেরকে বলি, আজকে আমরা আমাদের সমাজের আদর্শ তরুণ যারা,
তারা ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি দ্বারা, ইহুদি খ্রিস্টানের কালচার দ্বারা, অর্থাৎ তারা কদমে 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 সব বিষয়ে ইহুদি খ্রিস্টানদেরকে কতটা ফলো করে আর ইহুদি খ্রিস্টানদেরকে কতটা অনুসরণ করে। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, মুসলমান প্রত্যেকটা বিষয়ে সব কাজে ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে। মুসলমান ইহুদি খ্রিস্টানদেরকে কি পরিমাণ ফলো করে, মুসলমান ইহুদি খ্রিস্টানকে কি পরিমাণ অনুসরণ করে, এবং ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি দ্বারা কতটুকু প্রভাবিত হয়েছে, ইহুদি খ্রিস্টানের কালচার দ্বারা কতটুকু প্রভাবিত হয়েছে, এটা যদি বুঝতে চান খুব বেশি দূরে যেতে হবে না, আগামীকালকের রাত্রের অপেক্ষা করেন, আগামীকালকের রাত্রের অপেক্ষা করেন। আচ্ছা বলেন, 31st নাইট নামে কোনো বেহায়া বেলেল্লাপনা ইসলামে আছে? আল্লাহ বলেন ইসলামে আছে? নাই। ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে? নতুন কোনো বছর শুরু হলে ওই রাত্রে পটকা ফুটিয়ে, ওই রাত্রে সাউন্ড গ্রেনেড ফুটিয়ে, ওই রাত্রে বাংলাদেশের শুধু আগামীকাল কত কোটি টাকা মানুষ অপচয় করবে শুধু পটকা ফুটিয়ে। এরপরে আপনি যদি কক্সবাজার যান, কক্সবাজার আপনার, আমি পরশু কক্সবাজার থেকে আসতেছি, যাওয়ারও টিকিট নাই, আসারও টিকিট নাই, না বিমানে, না ট্রেনে, না বাসে, না লোকাল বাসে। তারপর কি কষ্ট করে একটা লক্কর জক্কর বাসে উঠে এসেছি, মানে কোনো বাসে টিকিট নাই। সারা বাংলাদেশের সব উঠতি পোলা পান, কেউ গার্লফ্রেন্ড নিয়ে, কেউ এটাকে নিয়ে, কেউ ওইটাকে নিয়ে, সবাই কক্সবাজার যাচ্ছে। ওই সমুদ্রে বেহায়াপনা করবে, সমুদ্রে অশ্লীলতা করবে, ওখানে খারাপ কাজ করবে, জন্য সবাই কক্সবাজার যাচ্ছে। আচ্ছা বলেন, এক বছর শেষ হয়েছে, আরেক বছর শুরু হচ্ছে, এটাকে আপনি অশ্লীলতা দিয়ে, পটকা ফুটিয়ে, গান করে, বাজনা করে, কোরআন সুন্নাহ বিবর্তিত আদর্শ দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো আর আগুন জ্বালিয়ে দেখেন, আগুনের পূজা করত পুত্তলিকরা, তারা আগুন জ্বালায়, আগুনকে কল্যাণ মনে করে, আগুনকে কল্যাণ ও কল্যাণের মালিক মনে করে, এজন্য তারা নতুন বছরে আগুন জ্বালায়, কারণ তাদের আকীদা বিশ্বাস কল্যাণ ও কল্যাণের মালিক তো আগুন, আর আমরা বিশ্বাস করি কল্যাণ ও কল্যাণের মালিক একমাত্র নারো আসতে বলেন, বলেন কল্যাণ ও কল্যাণের মালিক একমাত্র। তারা আগুনের পূজা করতো রুমানরা, ওই রুমানরা 31st নাইটে পটকা ফুটাইতো, আসমানে আগুন জ্বালাতো, আগুনের গুলি মারতো উপরে। কেন? তারা আগুনের পূজা করে, আগুনকে প্রভূত শক্তির অধিকারী মনে করে, আগুনকে কল্যাণ ও কল্যাণের মালিক মনে করে। ও মুসলমানের বাচ্চা, তোমার নাম আব্দুল্লাহ, ও মুসলমানের বাচ্চা তোমার নাম আহমদ, ও মুসলমানের বাচ্চা তোমার নাম মোহাম্মদ। তোমার নবী তোমাকে কি শিখিয়ে গিয়েছেন? তোমার নবী তোমাকে শিখিয়ে গিয়েছেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসা ফামুতিকুহা আও মুবিকুহা, কুল্লুন নাসি ইয়াগদু, কুল্লুন নাসি ইয়াগদু, কুল্লুন নাসি ইয়াগদু কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসা ফামুতিকুহা আও মুবিকুহা। তোমার নবী তোমাদেরকে শিখিয়েছেন প্রত্যেক মানুষ সকালে উপনীত হয়, প্রত্যেক মুসলমান সকালে উপনীত হয়, উপনীত হয়ে কি করে? ফাবাইউন নাফসাহু, তার নিজেকে সে বিক্রি করে, তার নিজেকে সে বিক্রি করে। ফামুতিকুহা, হয়তো সে জাহান্নাম থেকে নিজেকে মুক্তি লাভ করবে, আও মুবিকুহা, অথবা সে নিজেকে ধ্বংস করবে। তোমার সামনে নতুন একটা বছর আসছে, তুমি যদি আল্লাহর বান্দা হও, তুমি যদি সরওয়ারে দু আলমের উম্মাহ হও, আরে তুমি আগুন মারতে পারো না আসমানে, তুমি গান করতে পারো না, ডিজে করতে পারো না, চাঁদে নারী পুরুষ একত্রিত হয় নাচানাচি করতে পারো না, বিভিন্ন রিসোর্টে গিয়ে, পার্কে গিয়ে, তোমার সমুদ্র সৈকতে গিয়ে অশ্লীল কাজ করতে পারো না। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, তুমি যদি সরওয়ারে দু আলমের আদর্শ লালন করো, তোমার জন্য করণীয় কি হবে, তোমার জন্য দায়িত্ব কি হবে? তুমি চিন্তা করবা, আল্লাহ গত এক বছরে আমার যত পাপ হয়েছে, যত সমস্যা হয়েছে, যত ভুল করেছি, আল্লাহ আমার পিছনের বছরে সব মাফ করে দেন, আর আগামী বছর যেন আমি ভালো থাকতে পারি, আগামী বছর যেন আমি পরিপূর্ণভাবে আপনার হুকুম মেনে চলতে পারি। এটা না আপনি দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা বছর কেন্দ্রিক চিন্তা মুসলমানদের নাই। ইসলামী নববর্ষ বলতে কিচ্ছু নাই, ইসলামে নববর্ষ উপলক্ষে কোনো উৎসব নাই, ইসলামে নববর্ষ উপলক্ষে কোনো আনন্দও নাই, ইসলামে নববর্ষ উপলক্ষে কোনো ইবাদতও নাই। কিন্তু দেখেন আমাদের মুসলমানদের ভিতর কি পরিমাণ আজকে কুসংস্কার আর কি পরিমাণ কুকীর্তি ঢুকেছে। হিন্দু মানে খ্রিস্টবর্ষ পালন করে 31st নাইট দিয়ে, আর বাংলা নববর্ষ পালন করে মঙ্গল শোভাযাত্রা দিয়ে, এসো বৈশাখ, এসো এসো। আর আরবি নববর্ষ মহরম কবে আসে, কবে জানেও না। আচ্ছা, এখন আরবি কোন মাস চলে? কে কে বলতে পারবেন দেখি? যাদের মাথায় টুপি নাই এরকম 10 জনে হাত তুলুন তো। তারিখ জিজ্ঞাসা না, বাদ দেন। এখন আরবি কোন মাস চলে?
যাদের মাথায় টুপি নাই এরকম 10 জনে হাত তুলেন তো আমি বলতে পারবো। 1 জন, 2 জন, 3 জন, মাশাআল্লাহ। দেখছেন, এই হলো আমাদের হালাত। তো আমি যেটা বললাম, তাহলে এরকম তারা আমাদেরকে শিখিয়েছে 31st নাইট, ইংরেজি নববর্ষ পালন কর 31st নাইট দিয়ে, আর বাংলাটা কর ওই মঙ্গল শোভাযাত্রা, মানে বাঘ, পেঁচা, ভাল্লুক এগুলার মূর্তি বানিয়ে মিছিল বের কর, আর মনে করে যে এই মিছিল বের করলে এটা নাকি মঙ্গল, এগুলোই নাকি মঙ্গল আনবে। আচ্ছা, কেউ যদি মনে করে যে পহেলা বৈশাখ আমি প্রথম নববর্ষকে স্বাগত জানাবো আকাশে পটকা ফুটাইয়া, আর বাংলা নববর্ষকে আমি স্বাগত জানাবো মঙ্গল শোভাযাত্রা দিয়ে, এগুলা করলে আগামী বছর মঙ্গল আসবে, তার ইমান থাকবে? বলেন, তার ইমান থাকবে? কশিন গেলেও থাকবে না। তাহলে এবার বলেন, আমরা আল্লাহকে রব স্বীকার করি কি করি না? কারা কারা করেন, হাত তুলেন। আমরা আল্লাহকে রব স্বীকার করি কি করি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ বলে পরিচয় দেই কি দেই না? তাহলে বলেন, আমরা আগামীকাল পটকা ফুটাবো না? ইনশাআল্লাহ বলেন, আগামীকাল পটকা ফুটাবো? আগামীকাল আসমানে যুবকরা আগামীকাল আসমানে আগুন মারবো? শুনেন, এলাকায় যুবকরা ঐক্যবদ্ধ হন। আপনাদের এলাকার যুবকরা আপনারা ঐক্যবদ্ধ হন যে আমাদের গ্রামে, আমাদের মহল্লায়, আমাদের ওয়ার্ডে কাউকে রাত 12টার পর, গত বছরের আগের বছর দেখিয়েছেন, এই পরিমাণ পটকাবাজি করেছে যে একটা বাচ্চা ভয়ে মারা গেছে। আছে না নাই? তাহলে আপনারা আপনাদের এলাকায় কমিটি করেন, প্রস্তুতি নেন যে আগামীকাল আমাদের এই ওয়ার্ডে কাউকে আমরা পটকাবাজি করতে দেব না। কারণ এখন তার আওয়ামী লীগের আমল তো আর নাই। এখন তার আওয়ামী লীগের আমল নাই যে কিছু বললেই আয়রা করে দিবেন, কিছু বললেই হামলা দিয়ে দিবেন, মামলা দিয়ে দিবেন, ধরে ফেলবেন। আমরা এক সাগর রক্তের বিনিময়ে আওয়ামী লীগ থেকে এই দেশকে মুক্ত করেছি। ভারতের আধিপত্যবাদ, ভারতের সংস্কৃতি যেমন আমরা এই দেশে চলতে দেব না, ঠিক তেমনিভাবে ইউরোপিয়ানদের ইমান বিধ্বংসী কোনো কালচার 92% মুসলমান এই দেশে চলতে দেবে না ইনশাআল্লাহ। কিন্তু এই ওয়াজ আপনারা মানবেন না, ঠিক আছে না? আমি পরশু গেছি পেকুয়া, অর্থাৎ আগের দিন মিজানুর রহমান আজহারি সাহেব যে এলাকায় বিশাল মাহফিল করে এসেছেন, তারপরের দিনের 2-3 ইউনিয়ন পরে আমি গিয়েছি, অর্থাৎ পরশু রাত্রে। তো আমি বলে আসলাম, দেখেন আমাদের বাংলাদেশের মানুষ এমনই, আমাদের বাংলাদেশের যুবকরা এমনই। যদিও আমরা স্বপ্ন দেখি কোরআনের মাহফিলে, কোরআনের আলোচনা সভায়, ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে যেভাবে তরুণরা ধাবিত হচ্ছে এবং যেভাবে দলে দলে ঝাঁকে ঝাঁকে আসতেছে, আমরা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। তো আমি যে কথাটা বলে এসেছি যে এখানে তাফসির মাহফিলে যেমন লুক হয়েছে, এই যুবকরাই আবার অনেকেই আগামী পরশু কক্সবাজার বিচে যাবে। তাহলে এই যুবকদেরকে বুঝিয়ে ইসলামের দিকে ধাবিত করার, কোরআনের দিকে ধাবিত করার, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ধাবিত করার দায়িত্ব আমাদের আছে না নাই? শুনেন, কথা সময় কম, বলছিলাম যে পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত শতাব্দীতে আমাদের খিলাফতের পতন হয়েছে। খিলাফতের পতনের পর পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা মার খেয়েছি। তারা যেখানে মন চায় আমাদেরকে মেরেছে। ভারতে মেরেছে, মায়ানমারে আমাদের মুসলমানদেরকে শহীদ করেছে, আফগানিস্তানে রাশিয়ানরা আগ্রাসন চালিয়েছে, উজবেকিস্তানে রাশিয়ানরা আগ্রাসন চালিয়েছে। আপনি যদি দেখেন মায়ানমারে বৌদ্ধরা আগ্রাসন চালিয়েছে, ভারতের মুসলমানদের উপর হিন্দুরা আগ্রাসন চালিয়েছে, চেচনিয়া বচনিয়ায় আপনি দেখবেন বলসেবিক সৈন্যরা আগ্রাসন চালিয়েছে। গত শতাব্দীতে ফিলিস্তিনে মার খেয়েছে, তুরস্কে মার খেয়েছে, চীনের উইগুরে মার খেয়েছে, চেচনিয়া বসনিয়ায় মার খেয়েছে, এরপরে আপনার আফগানিস্তানে মার খেয়েছে, কাশ্মীরে মার খেয়েছে, মায়ানমারে মার খেয়েছে। গত শতাব্দীতে মুসলমানরা পরাজিত হয়েছে, মার খেয়েছে। এই শতাব্দীতে মুসলমানরা বিজয়ী হবে এবং মার দিবে ইনশাআল্লাহ। বলেন, গত শতাব্দীতে আমরা পরাজিত হয়েছি, গত শতাব্দীতে আমাদের পরাজয়ের ইতিহাস, আর এই শতাব্দীতে হবে আমাদের বিজয়ের ইতিহাস ইনশাআল্লাহ। বলেন, এই শতাব্দীতে ইসলামের বিজয়ের পতাকা উড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। পড়েন, আপনারা দেখেন আফগানিস্তানে পৃথিবীর একদম একমাত্র ভূমি যেখানে আমার তালেবান বাইরাল ইমারাতুল ইসলামিয়া
বর্তমান পৃথিবীর একমাত্র পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র একটাই, যেখানে 100% ইসলাম ফলো করা হয়, যেখানে 100% ইসলামী বিধান বাস্তবায়ন করা হয়, যেখানে 100% কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয়। একটি মাত্র রাষ্ট্র আছে, সেটা হলো আল ইমারাতুল ইসলামিয়া। আফগানিস্তানের তালেবানরা আমাদেরকে পথ দেখিয়েছে। আফগানিস্তানের তালেবানরা সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে পথ দেখিয়েছে। আফগানিস্তানের তালেবানরা বিজয় লাভ করেছে 2021 সালে। 3 বছর না যেতে 2024 সালে এসে আমরা দেখেছি সিরিয়ার মুজাহিদরাও বিজয় লাভ করেছে। দেখেন, আফগানিস্তানে মুজাহিদরা পরিপূর্ণ বিজয় লাভ করেছে, সিরিয়ার মুজাহিদরা পরিপূর্ণ বিজয় লাভ করেছে। বাংলাদেশের মজলুম মানুষ যারা আছে তারা কিন্তু আমাদের উপর 15 বছর থেকে জগদ্দল পাথরের মতো যারা ছিল তাদেরকেই শুধু পরাজিত করে নাই। ভালো করে মনে রাখবেন, এই পরাজয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ গত 52 বছর থেকে বাংলাদেশের উপর যে ভারতের আধিপত্যবাদ ছিল, সেই ভারতীয় আধিপত্যবাদদের, দিল্লির দালালদের, ভারতের দালালদের দেশের মানুষ পরাজিত করেছে। তো ভারতের দালালদের পরাজিত করেই আমাদের কাজ শেষ না। যুবকরা ভালো করে বুঝো, ভারতের দালালদের পরাজিত করেই আমাদের কাজ শেষ না। পৃথিবীর প্রান্তে প্রান্তে যেমনভাবে পরিপূর্ণভাবে ইসলামের বিজয় সূচনা হয়েছে, আফগানিস্তানে যেমন পরিপূর্ণ ইসলাম বিজয় লাভ করেছে, আফগানিস্তানে যেমন কোরআন বিজয় লাভ করেছে, আফগানিস্তানে যেমন কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে, সিরিয়ার মুজাহিদরা যেমন কোরআনের আইন বাস্তবায়ন করার মেহনত করছে। ও বাংলাদেশের মুসলমান, 92% মুসলমানের দেশে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, কোরআনের দেশ প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য আপনারা প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। হয় নাই। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালছেন 52 বছর, ঘরে ঘরে জ্বালার দিন শেষ। এবার সংসদে জ্বালবো, বলেন ঘরে ঘরে জ্বালার দিন শেষ। আপনি যদি কোরআনের সংসদে যদি কোরআন না জ্বালান, চুরি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, আয়নাগর, এগুলা বন্ধ করা যাবে। এবার চূড়ান্ত বিপ্লব হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। চূড়ান্ত বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ভারতীয় দালালদের কাছে এই দেশ আর ছাড়া হবে না ইনশাআল্লাহ। এই দেশে ভারতের যারা দালালি করবে, দিল্লির যারা দালালি করবে, ওই দিল্লির দালালদের, দিল্লির লাল কুত্তাদের এই দেশে আমরা আর দেখতে চাই না। ঐক্যমত আছেন তো ইনশাআল্লাহ? আমাদের দেশ স্বাধীন, আমরা স্বাধীন দেশে স্বাধীনের মতো থাকবো। দেখেন, ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, আমরা স্বীকার করি, কোনো সমস্যা নাই। কিন্তু মুক্তিযুদ্ধে যতটা না সহযোগিতা করেছে, মুক্তিযুদ্ধের 2 বছরের পর তার থেকে বেশি নিয়ে গেছে। হিসাব ক্লিয়ার। অর্থাৎ তারা আমাদেরকে সহযোগিতা করেছে ঠিক, কিন্তু যতটুকু সহযোগিতা করেছে শুধু মুক্তিযুদ্ধের পরই মেজর জলিল, তিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, তিনি একটা বই লিখেছেন, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা। শুনেন, আমরা পিন্ডি থেকে স্বাধীনতা লাভ করেছি, আমরা পিন্ডি থেকে স্বাধীনতা লাভ করেছি, দিল্লির গোলামি করব না ইনশাআল্লাহ। বলেন, দিল্লির গোলামি করব। দাদাদেরকে আমি সব জায়গায় বলি যে দাদারা আপনারা নাকি আমাদের দেশে আসতে চাচ্ছেন। হ্যাঁ, ওই যে কলকাতার হারবাল বিক্রেতা সাংবাদিক আছে না, ওই আমরা ছোটোবেলায় দেখতাম ভাদ্র মাসের কুকুর কামড় দিলে মানুষ যেভাবে লাফায়, ভাদ্র মাসের কুকুর কামড় দিলে মানুষ যেভাবে লাফায়, কলকাতার সাংবাদিকরা দেখবেন হাসিনার পতনের পর এরা ভাদ্র মাসের কুত্তা হয়ে গেছে। ভাই, তুই খবর পড়বি ঠিকমতো বৈশা পড়, এদিকে দৌড়ায়, এদিকে দৌড়ায়, এদিকে দৌড়ায়, এদিকে দৌড়ায়। বাংলাদেশ নাকি দখল করবে, তা চট্টগ্রাম দখল করবে, ফেনী দখল করবে। আমি ওই দিন সিলেটেও বলে আসছি, একদম ইন্ডিয়ার সীমান্তে, মানে এমন জায়গায় মাইক লাগাইছে, মানে ইন্ডিয়া আওয়াজ যাবে একদম সীমান্তের কাছে। মনে করেন এখানে আওয়াজ, এখান থেকে মেইন রোড যতটুকু সীমান্ত হইল ওই জায়গায়, ওখানে বলে আসছি, দাদারা আপনারা নাকি আমাদের দেশ দখল করতে চাচ্ছেন, তো আমরা আপনাদের আপ্যায়নের জন্য বাংলাদেশের মানুষ আমরা কেচি নিয়ে রেডি আছি। আর বলছি, আর প্রত্যেককে বলছি যে প্রত্যেকেই এক একটা খুর রাখবেন। অর্থাৎ দাদারা আপনারা আসতে চাচ্ছেন, আমরা যারাই আসবেন বাংলাদেশে, আখাউড়া দিয়ে আসেন, সিলেট দিয়ে আসেন, যেই দিক থেকেই আসেন, আমরা বাংলাদেশের মানুষ কেচি নিয়ে রেডি আছি, আপনাদেরকে আমরা ফ্রি মুসলমানি করব ইনশাআল্লাহ। বলেন, তাহলে আমরা ভারতকে ভয় পাই না? আসতে বলেন,
আমরা ভারতকে ভয় পাই না, এখানে 14 কোটি মুসলমান এই দেশে বাস করে। শুনেন, আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমাদের বাংলাদেশের দিকে হাত বাড়াবেন। সরওয়ার দু আলম হাদিসে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। স্বাধীন বাংলাদেশ মুসলমানদের আবাসভূমি, বাংলাদেশের দিকে হাত বাড়াবেন। দিল্লির লাল কেল্লা পর্যন্ত আবার কালেমার পতাকা ওড়ানোর জন্য 14 কোটি মুসলমান প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এখানে 14 কোটি মুসলমান বাস করে। আপনারা একটা কথা ভালো করে মনে রাখবেন, এই দেশ মুসলমানদের। বলেন, এই দেশ কাদের? অধিকার সবার। হিন্দুরা তাদের অধিকার লাভ করবে, বৌদ্ধরা তাদের অধিকার লাভ করবে, ইহুদিরা তাদের অধিকার লাভ করবে, খ্রিস্টানরা তাদের অধিকার লাভ করবে, লাভ করছে। পৃথিবীতে বাংলাদেশের সংখ্যালঘুরা যতটা নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা তো মায়ের কোলে বাচ্চা যেভাবে আছে এভাবে থাকে। আচ্ছা বলেন, 5 আগস্টের আওয়ামী লীগের পর আপনাদের গাজীপুরের কোনো মন্দিরে মুসলমানরা আক্রমণ করেছে? আরে নারা আরো আসতে বলেন। 5 আগস্টের ভারতের দালালদের পতনের পর আপনারা বলেন, আপনাদের গাজীপুরের কোনো হিন্দুদের দোকানে মুসলমান আক্রমণ করেছে? তাদের জায়গা জমি দখল করেছে? দেখেন, এখন যখন আমরা মনে করেছিলাম 5 আগস্টের পর আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে ফিরে আসতে পারে, আমরা ভয় করেছিলাম আওয়ামী লীগই হিন্দু লীগ হয়ে, দেখেন না, কখনো দাবি লীগ, কখনো হিন্দু লীগ, কখন আনসার লীগ, কখন রিক্সা লীগ, কখনো সাদ লীগ, কত লীগ হয়ে আসতেছে তারা। তো আমি যেটা বলছিলাম যে আমরা ভয় পেয়েছিলাম 5 আগস্টের পর আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দিরে আক্রমণ করে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে। পৃথিবীতে এমন কোনো নজির নাই। বাংলাদেশের মুসলমানরাই 5 আগস্টের পর মন্দির পাহারা দিয়েছে। মন্দির পাহারা দেয় নাই? আসলে তাদের হিন্দুদের জন্য মায়া না। আরে বেটা, হিন্দুদের জন্য যদি মায়া হতো তাহলে অভিজিৎ আওয়ামী লীগের আমলে হিন্দু অভিজিৎরে কুপাইয়া ছাত্রলীগ হত্যা করলো, তখন মায়া কই ছিল? আপনারা দেখেছেন বিএনপির গয়েশ্বরচন্দ্র বাবুরে রাস্তায় ফালাই আওয়ামী লীগ পিটাইছে, তখন হিন্দুদের মায়া কই ছিল? আসলে তাদের হিন্দুদের প্রতি মায়া না। মূল বিষয় হইল, এতদিন ধরে তাদের যে সেবা দাসকে তারা দেশের ক্ষমতায় বসিয়েছিল অবৈধভাবে, এবং এই দেশকে তাদের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করেছিল। এই দেশে হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি শিক্ষা সিলেবাস চালু করে আমাদের মুসলমানদের সন্তানদেরকে চিন্তাগত হিন্দু বানানোর যে ষড়যন্ত্র করেছিল, তাদের সেবাদাস দাসীর পতন তারা সহ্য করতে পারছে না। মুসলমান প্রস্তুত থাকবেন, তারা এই দেশে আগ্রাসন চালাবে, আমরা এই দেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোরআনের বাতি জ্বালিয়ে দিব ইনশাআল্লাহ। প্রস্তুত আছে তো মুসলমান ইনশাআল্লাহ? আপনারা কোরআনের বাংলাদেশ গড়ার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনকে এই দেশের সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন, আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।